তুলনায় সবচাইতে বেশি বলুন সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মায় আমরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে দরুদ পড়ার তৌফিক দান করেছেন, সে শুকরিয়ায় বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, কারণ রবিউল আউয়াল মাসটা এমন এক ফজিলতের মাস, যে মাসে আল্লাহর হাবিব সরকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা দুনিয়ার জমিনে শুভ আগমনের এই ফজিলত যারা আলোচনা করে, এই মাসটায় নবীজির দুনিয়ার জমিনে বেলাদতের যারা প্রশংসা করে, মিলাদ মাহফিল করে, এই মিলাদ মাহফিলের কারণে আল্লাহর হাবিবের দরবারে এই বান্দাটা সবচাইতে প্রিয় উম্মত হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো আজকে আলোচনা হচ্ছে এই রবিউল আউয়ালের প্রথম জুম্মার আলোচনা হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো এই সম্পর্কে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, যে আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছেন যিনি আমাদের কষ্ট সহ্য করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি কি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। তোমরা কারা? আমাদেরকে আল্লাহ কি করলেন, ইঙ্গিত করে বলতেছেন যে আমার রাসূল তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। শুধু তাই নয়, বলতেছেন মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের জন্য কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুমিনগণের ব্যাপারে তিনি দয়াবান, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন হচ্ছেন যারা ইমানদার মুমিন মুসলমান তাদের জন্য অত্যন্ত দয়াবান। তিনি হচ্ছেন রাউফুর রহিম। শুধু তাই নয়, তিনি উম্মত কিভাবে কল্যাণের মধ্যে থাকবে, তিনি সদা সর্বদা এই উম্মতকে কল্যাণের উপর রাখার জন্য চেষ্টা করেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে রাহমাতুল লিল আলামিন আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। তো যিনি আমাদের কষ্ট সহ্য করতে পারেন না, তো ওনার শানে বেয়াদবি করলে আমরা কি সহ্য করতে পারবো? পারবো না। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা ওনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যদি কেউ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করে, দুশমনি করে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে এক মুহূর্ত চিন্তা করব না। কারণ রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কি করেছেন, আমরা যাতে দুনিয়ার জমিনে কষ্টে না থাকি, আমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তাহলে দুনিয়ার জমিনে কষ্ট সহ্য করতে পারেন না, হাসরের ময়দানে কষ্ট সহ্য করবেন না। কারণ তিনি দুনিয়াতে যেমন রাউফুর রহিম, হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম থাকবেন, বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইয়েরা আমার, এখানে বলে দিচ্ছেন আম্মা বাদ ফায়াইওয়াল মুমিনুনা আশিকুনা ইলামু আন্না শাহরুর রাবিউল আউয়াল শাহরুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু ওয়ালিদা রাহমাতাল লিল আলামিন ফি ইয়াউমিল ইসনাইন মিনাস সানিল আশারা, বলুন সুবহানাল্লাহ। বলতেছেন হে আশিক মুমিনগণ, জেনে রাখো নিশ্চয় রবিউল আউয়াল মাসে এটাই হচ্ছে মিলাদুন নবীর মাস, বলুন সুবহানাল্লাহ। জানিয়ে দিচ্ছেন যে যারা ইমানদার মুমিন মুসলমান তাদেরকে সতর্ক করতেছেন, তোমরা জেনে রাখো এই রবিউল আউয়াল মাসটাই হচ্ছে কি মিলাদুন নবীর মাস। বলতেছেন তিনি 12 রবিউল আউয়াল সোমবারে রাহমাতুল লিল আলামিন এই ধরাতলে কি করলেন, তাশরীফ আনলেন, বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে কি করলেন, এই ধরাতলে তাশরীফ আনলেন। তারপরে বলতেছেন ইন্না যিকরাল মিলাদে আউলিয়াল্লাহি ইবাদাতুন, নিশ্চয় প্রিয় বান্দাদের
জীবন বৃত্তান্ত মিলাদ আলোচনা করা হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয় ভোজন, প্রিয় বান্দা, যারা আল্লাহর বন্ধু, তাদের কি জীবন বৃত্তান্ত মিলাদ আলোচনাটা করা হচ্ছে কি ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদুন নবী পালন করলে মিলাদুন নবীটা আমাদের জন্য কি হবে? ইবাদত হবে। কি হবে? ইবাদত। তাহলে আল্লাহ ইবাদতের জন্য কি করলেন? জিন ইনসান সৃষ্টি করেছেন। তাহলে বলতেছেন আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের জীবন বৃত্তান্ত, তাদের মিলাদ অনুসরণ করা, আলোচনা করা হচ্ছে আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অনুসরণটা, মিলাদরা ইবাদত হয়? কারণ আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ কি করি? আমার হাবিবের উপর দরুদ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে আমার হাবিবের উপর দরুদ পড়ো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর কি করেন? রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়েন। তাহলে আমরা যদি দরুদ পড়ি, আমাদের দরুদ পড়াটা, নবীজির মিলাদরা আমরা পালন করলে আমাদের জন্য ইবাদত হবে, আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এই মিলাদের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ পড়েন, ফেরেশতাদেরকে নিয়ে পড়েন এবং পড়তে থাকবেন, এবং যারা ঈমানদার তাদেরকে পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। এখানে বলতেছেন যুকিরা ফিল কুরআনিল কারীমে মিলাদুন ইউহাইয়াম ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়াম ওয়া হাক্কু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীমের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। তাদের তাশরীফ আনন্দটা, সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কামা যুকিরা মিলাদুন ইয়াহইয়া সালামু আলাইহিম ইয়াওমা বুলিদু ইয়াওমা ইয়ামুতু ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন আলা নূর মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আর আমি নবীর নূর থেকে সমস্ত জাহান সৃষ্টি। তো সমস্ত জাহানের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা পড়ে কি পড়ে না? তারা পরে। কারণ নবী বলতেছেন আমি আল্লাহর নূরের সৃষ্টি, সমস্ত জাহান আমি নবীর নূরের সৃষ্টি। তো নবীর নূরের সৃষ্টি যদি সমস্ত জাহান হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তারাও আমার নবীর নূরের সৃষ্টি। যদি নবীর নূরের সৃষ্টি হয়ে তাদের আলোচনা, তাদের জীবন বৃত্তান্ত, তাদের মিলাদ কোরআনের মধ্যে আসে, আমার নবীর মিলাদ কোরআনে আসবে কিনা? কোরআনে আসবে। কারণ নবীর নূরের সৃষ্টি হয়ে যদি তাদের মিলাদ আল্লাহ আলোচনা করেন, তো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন স্বয়ং আল্লাহর নূরের সৃষ্টি, তো আল্লাহ তো ওনার মিলাদ অবশ্যই আলোচনা করবেন। বলে দিচ্ছেন যুকিরা মিলাদুল ঈসা ওয়া সালামু আলা ইয়াউমি বুলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবআসু হাইয়া। বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আলোচনা করা হয়েছে, আর আমার প্রতি সালাম যেদিন জন্ম গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন যে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা দুনিয়ার জমিনে কি করেছেন? জন্ম গ্রহণ করেছেন, দুনিয়ার জমিনে এসেছেন, ওই সময় তারা কি করেছেন? আমি মুস্তাফার দরবারে সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং তারা ইন্তেকালের পরে কবরে এবং জীবিত অবস্থায়ও আমি রাহমাতুল লিল আলামিনের উপর তারা সালাম প্রেরণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়
যাদের দুরূদ, যাদের জীবন বৃত্তান্ত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, তারা দুনিয়ার জমিনে তাশরিফ আনার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের উপর সালাম প্রেরণ করেছেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সালাম প্রেরণ করেন, কবরে থাকা অবস্থায়ও সালাম প্রেরণ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে তারা বলে যে নবীর মিলাদ আমরা পাই না, কারণ সাহাবীরা করে নাই, তারা বলে তাবিঈনগণ করে নাই। কিন্তু কোরআনের মধ্যে আসছে আল্লাহ কি করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে 24 জন নবী রাসূলের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। আর তারা হচ্ছে নবীর নূরের সৃষ্টি। যদি নবীর নূরের সৃষ্টি তারা হয়ে তাদের আলোচনা আল্লাহ কোরআনে করেন, তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা আল্লাহ বাকি রাখবেন? বাকি রাখেন নাই। তারা যেই সময় যে নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, তারা আমার রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। তারা ভবিষ্যৎবাণী করেছেন এমন একজন রাসূল আসবে যিনির নাম হচ্ছে আহমদ। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে দিচ্ছেন ওয়া বাশারাল্লাহু তাআলা মিলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কওলিহি ওয়া ইযা হাযাল্লাহু মিসাকান নবিয়িনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনু বিহি ওয়া লা তানসুরুনাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের সুসংবাদ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের মিলাদের সুসংবাদ দিচ্ছেন? এটা হচ্ছে আপনার সূরা আল ইমরান আপনার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করতেছেন, নবীজির মিলাদের পরিচয় দিচ্ছেন। কিভাবে? আল্লাহ বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবে মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিন মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনু বিহি ওয়া লা তানসুরুনাহু। আল্লাহ বলে দিচ্ছেন যে রাহমাতুল লিল আলামিনের মিলাদের প্রশংসা যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের নিকট থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলতেছেন আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, অতঃপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে রয়েছেন, এগুলো সত্যায়ন করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? নবীদেরকে নবী রাসূলের নিকট থেকে একটা অঙ্গীকার নিলেন। কি নিলেন? অঙ্গীকার নিলেন। আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে নবী রাসূল হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করব, কিতাব দেব, তোমাদের এই শরীয়ত তরিকত কিতাব তা সত্যায়ন করার জন্য তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করব। ওই রাসূল আসলে তোমরা কি করবা? তার উপর ঈমান আনবে এবং ওই রাসূলকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখনো নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ আনেন নাই, কিন্তু আল্লাহ কি করতেছেন? অন্যান্য নবীদের সাথে আমার নবীর মিলাদ আলোচনা করেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে তারা এই মিলাদ খুঁজে পায় না। কিন্তু স্বয়ং আল্লাহ কি করেন? ওই যে নবী রাসূলদেরকে এখনো দুনিয়াতে প্রেরণ করে নাই, প্রেরণ করবেন, তাদের সাথে আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় মিলাদ শুধু আমরা নয়, স্বয়ং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পূর্বে মিলাদের আলোচনা করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে দিচ্ছেন ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখবারা মিলাদান হাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عند أمته فارحا بقوله مبشرا برسول يأتي من بعد اسمه أحمد। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলে দিচ্ছেন ওয়া ইন্না ঈসা, নিশ্চয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখবারা মিলাদান খাতামুন নবীন, তিনি কি করলেন? তার উম্মতদেরকে
আখির নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ সম্পর্কে আলোচনা করতেছেন। ফারিহা, তারা খুশি হয়ে গেল বিকৌলিহি মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। কি করলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? ওনার যে উম্মত রয়েছে তাদের কাছে বলতেছেন, তোমরা শুনে খুশি হয়ে যাবে যে এমন একজন রাসূল আসবে যিনি এসে কি করবেন? আমাদের যত নবী রাসূল এসেছি তাদেরকে সত্যায়ন করবেন। তিনি আসবেন, তিনি হচ্ছেন খাতামুন নবীন, তিনির পরে আর কোন নবী আসবে না। কারণ রাহমাতুল লিল আলামিন বলে দিচ্ছেন, আনা নাবিয়্যুল লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যিনি খাতামুন নবীন, তিনির নাম হচ্ছে ইসমুহু আহমদ। বলুন সুবহানাল্লাহ। তিনি উম্মতের মধ্যে জানিয়ে দিচ্ছেন আখিরি নবী আসবেন, যিনির পরে আর কোন নবী আসবে না। উনার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। তোমরা কি করবা? উনাকে যদি পাও, উনার হাতে আবার নতুন করে ঈমান আনবে। বলুন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ। কারণ আমরা লক্ষ্য করলে দেখতে পাই ওয়াইস আল করনি, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। কার উম্মত ছিলেন? ঈসা নবীর উম্মত ছিলেন। কিন্তু তিনি শুনেছেন যে কি? যে রাহমাতুল লিল আলামিন আসবে, যিনি নাম হবে ইসমুহু আহমদ। কারণ তিনি পড়েছেন উনি শুভ আগমন করার পর ওনার হাতে কি করতে হবে? আবার হাত রেখে ঈমান আনতে হবে, ওনার কালিমা পড়ে মুসলমানিত্ব অর্জন করতে হবে। আমরা ওয়াইস করনির দিকে লক্ষ্য করলে পাই তিনি কি করলেন? রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন, কালেমা পড়লেন এবং নবীর প্রেমে পাগল হয়ে 32টা দন্ত ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মিলাদ শুধু এখন না, মিলাদ কি আগে আলোচনা করা হয়েছে। যখন বলেন মিলাদ কিভাবে আগে, কারণ ওয়াইস আল করনি, যিনি ঈসা নবীর উম্মত ছিলেন, তিনির কাছেও ঈসা নবী আলোচনা করে গেছেন ঈসা নবীর উম্মতদের কাছে যে কি করবা? যিনি ইসমু আহমদ, যিনি খাতামুন নবীন, দুনিয়ার জমিনে আসবে, তোমরা ওনার হাতে আবার ঈমান আনয়ন করবে। তাহলে বোঝা যায় শুধু এখন মিলাদ না, মিলাদরা আল্লাহ যুগে যুগে কি করেছেন? আলোচনা করেছেন। ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি মা বাইনা ওয়াকিয়াতুল আযমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিজেই আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নিজের মিলাদের আলোচনা, নিজে আশ্চর্যজনক ঘটনা কি করেছেন? সাহাবীদের নিকট আলোচনা করেছেন। বলতেছেন, ইন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবীন ওয়া ইন্না আদামা লা মুজাদিলু ফিত-তিনাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, তিনি ইরশাদ করেন, নিশ্চয় আমি মহান আল্লাহর নিকট তখন নবী হিসাবে মওজুদ ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির খামিনার মধ্যে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলতেছেন? যে আমি তখন আল্লাহর দরবারে কি ছিলাম? নবী হিসাবে মওজুদ ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? ওয়া ইন্না আদম লা মুনজাদিলু ফি তিনাতিহি, যখন তিনি মাটির খামিনার মধ্যে ছিলেন। তাহলে বোঝা যায় আমার নবী সবার আগে। আল্লাহ যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন, তখন তিনি বলতেছেন আমি আদম সৃষ্টির আগে ছিলাম। বলতেছেন ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরিন দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাদেরকে আদম সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিয়েছি। এরপরে বলতেছেন আমিরা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হয়েছিল, ওই প্লাবনের সময় সকল কিছু তলে গিয়েছিল। ওই খানায়ে কাবা আবার মেরামত করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে কি করলেন? মেরামত করা শুরু করে দিলেন। খানায়ে কাবা কমপ্লিট হয়ে গেল। তিনি দোয়া করলেন, তিনি লক্ষ্য করলেন যে হায় আল্লাহ, তুমি বনি ইসরাইল বংশের মধ্যে এত নবী রাসূল প্রেরণ করেছো। তিনি দোয়া করলেন
করলেন, হে আল্লাহ তুমি আমার বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল আসার কারণে ওই বনি ইসরাইলের বংশ থেকে আমি ইব্রাহিমের বংশ সম্মানিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইলমুহু ওয়া হিকমুহু। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, হে আল্লাহ তুমি কি করো, আমার বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো যিনি ওয়াল্লিমুহুমুল কিতাবা, যিনি তোমার কিতাব শিক্ষা দিবে, ওয়াল্লিমুহুমুল হিকমা, যিনি হিকমত শিক্ষা দিবে। আর এই হিকমত শিক্ষায় তারা এমন ভাবে শিক্ষিত হবে যাদের কলবটা তাসকিয়া কলব হবে, যারা চক্ষু বন্ধ করলে তুমি মাওলার আরশ আজিম থেকে তাহতা সারা পর্যন্ত দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? পালন করলেন। কারণ তিনি দোয়া করলেন, দোয়ার বিনিময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করলেন। তাহলে বোঝা যায় শুধু নবীর মিলাদ আমরা নয়, যুগে যুগে নবী রাসূলরা নবীর মিলাদ করে আসছে। তারপরে বলে দিচ্ছেন, ওয়া বাশারাতুন ঈসা ওয়া রুয়াতুন মিল্লাতি, এবং বলে দিচ্ছেন আমি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদের মধ্যে সুসংবাদ দিয়েছেন কি, যে এমন একজন রাসূল আসবে যিনির নাম হবে ইসমুহু আহমদ, তিনি সর্বশেষ নবী। তোমরা যদি ওনাকে পাও তাহলে ওনার হাতে আবার নতুন করে কি করবা? ঈমান আনয়ন করবে। বলুন সুবহানাল্লাহ। তো এই সংবাদ দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে বলতেছেন, ওয়ারিয়াতু উম্মিল্লাতি তাহতা হিনা ওয়াদাতানি ওয়া কাদ হারাজা লাহু নূরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবো, দুনিয়ার জমিনে তাশরীফ আনবো, এমন সময় আমার মা দেখতেছেন, আমার মা দেখতেছেন কি দেখতেছেন? ওয়াদাতনি ওয়া কাদ হারাজা লাহু নূরা, তিনি দেখতেছেন একটা নূর বের হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান এখানে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের বলতেছেন যে আমার মা দেখতেছেন যে আমি প্রসবের সময়, দুনিয়াতে শুভ আগমন করার সময় আমার মা দেখলেন একটা নূর বের হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদালাহা মিনহু কুসুর আশ-শাম, বলতেছেন এই নূরের আলো দ্বারা তিনি এই নূরের রৌশনীতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদরা শুধু দুনিয়াতে শুভ আগমনের আগে থেকে আল্লাহ পালন করিয়ে রেখেছেন, কারণ যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন ওই দিন নূরের আলো দ্বারা শাম দেশটা আল্লাহ আলোকিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাহুল আহমদ, এই হাদিসটা কোথায়? এই হাদিসটা আহমদ শরীফের মধ্যে রয়েছে। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সুন্দর ব্যাখ্যা করেছেন যে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসা মাত্রই আল্লাহ মিলাদ আলোচনা করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সারা গোটা শামটাকে কি করেছেন? নূর দ্বারা আলোকিত করে। আজকে আমরা যদি মানে বিভিন্ন এই যে মিলাদুন নবীর সময় আমরা লাইটিং দ্বারা সজ্জিত করেছি না, অনেকে বলবে এটা বেদাত। এটা কি? কিন্তু এটা আসলে বেদাত না। কারণ দেখেন নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? দোরাদমে তাশরীফ আনলেন, আল্লাহ ওই নূরের রৌশনীতে গোটা শামটাকে কি করে দিলেন? আলোকিত করে দিলেন। তাহলে বোঝা যায় নবীর মিলাদে আলোকিত করাটা আল্লাহর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কি করেছেন? আলোকিত করেছেন। কে দেখেছেন? নবী রাহমাতুল লিল আলামিনের মা দেখেছেন। এখন এই হাদিস জয়ীফ বলার কোনো কারণ নাই, সিয়াসিনতার হাদিস, আহমদ শরীফের হাদিস। তারপরে বলে দিচ্ছেন, ওয়া ইন্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কানা ইয়াযকুরু মিলাদান নাফসিহি বিইবাদিহি শুকরান কামা নাবি কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সাওম ইয়াউমিল ইসনাইন ফাকালা ফি বুরিতু ওয়া ফি উনজিলা আলা। রাওয়াহুল মুসলিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদতের শুকরিয়া আদায়ার্থে, নিজের মিলাদতের শুকরিয়া আদায়ার্থে তিনি বলতেছেন ফি নাফসিহি, তিনি কি করলেন? নিজে যে দুনিয়ার জমিনে তাশরীফ
আনলেন, ওই মিলাদের শুকরিয়ায় তিনি কি করতেন? প্রতি সোমবার দিন তিনি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজা সম্পর্কে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আন্না সাওমুল ইসনাইনে, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী বলেন, ফাকালা ফিহি বুলিতু, এই সোমবার দিন আমি নবী রাহমাতুল লিল আলামিন দরদমে তাশরীফ এনেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় শুধু 12 রবিউল আউয়াল মাসটাই মিলাদের মাস নয়, প্রত্যেক সোমবার দিনই হচ্ছে মিলাদ। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবার দিনটাই কি মিলাদ। কারণ নবীজি কি করতেন? প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখার কারণ কি? আল্লাহর হাবিব বলতেছেন, এই দিনে আমি নবী রাহমাতুল লিল আলামিন দরদমে তাশরীফ এনেছি। তাহলে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, শুধু 12 রবিউল আউয়ালটা আমাদের জন্য ঈদ নয়, প্রত্যেক সোমবার দিন সুবহে সাদেক আমাদের জন্য ঈদ। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়াফিহি উনজিলা আলা, এরপরে বলতেছেন, আর আমার উপর এই দিনে ওহী নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই দিনে কি হয়েছে? ওহী নাজিল হয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে আমি কি করি? এই দিন রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াযকুরু বাইনাহুম মিলাদাহু আলা সালাতি ওয়াসসালাম। ক্বামা ক্বালা কাইসু ইবনে মারহামাতা বুলিতু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির মিলাদ নিয়ে আলোচনা হচ্ছে। যারা বলে সাহাবীদের সময় মিলাদ ছিল না, তারা আসলে অন্ধ। তারা কি অন্ধ? ওই সাহাবীরা কি করলেন? নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় তারা বলতেছেন, মিলাদের আলোচনা করতে করতে বলতেছেন কাইস ইবনে মারহামাকে, যে বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তির বছর জন্মগ্রহণ করেছি। আমল ফিল, যে বছর আল্লাহ কি করেছেন? আবাবিল পাখি দ্বারা কি পাথর নিক্ষেপ করেছিলেন হস্তি বাহিনীর উপর। ওই বছর আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তখন বলতেছেন, ক্বালা ওয়া সাআলা উসমান ইবনে আফওয়ান উবাদ ইবনে উসাইবা আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি বললেন আমি ওই বছর জন্মগ্রহণ করেছি, তখন তিনি বললেন, হযরত উসমান ইবনে আফফান উবাইসা ইবনে উসাইমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় না আল্লাহর রাসূল বড়? বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি তো আমল ফিলে জন্মগ্রহণ করেছেন। দেখেন সাহাবীদের কেমন আদব তাজিম। তারা তখন তিনি নবীজির আগে কি করলেন? দুনিয়াতে তাশরীফ আনছে, কিন্তু তিনি আকীদা দেখেন, তিনি বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিন্নি ফি মিলাদ। বলতেছেন যে রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমার চাইতে বড়। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি শুধু জন্মসূত্রে নবীজির আগে দুনিয়াতে আসছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি জন্মসূত্রে আমার পরে, কিন্তু তিনি সবার চাইতে বড়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরাও কি করছেন? নবীজির মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে। কিন্তু আজকে আমরা মিলাদ পালন করলে আমাদেরকে বেদাতি বলে ফতোয়া। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে বাদুগর দাওয়াতি ইসলামের হারা গেট দিতে চাইছিল, কিন্তু শহরে যারা গান মুড়া লোক আছে সবাই এসে বাধা। এখন কি দিতে পারছেনি? লাগাইতে পারে নাই, ঈদ লাগাইতে পারে নাই। দেখেন কত বড় গান মুড়া। এখানে সাহাবীরা নবীর মিলাদ পালন করেছে। আল্লাহ নবীদের কাছে কি করেছেন? নবীর মিলাদের কথা বলেছেন এবং তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আমার হাবিব আসবে তোমাদের পরে, কিন্তু আমার হাবিবের উপর তোমাদের ঈমান আনতে হবে। তোমরা ঈমান আনলে তোমাদের যে শরীয়ত দিয়ে পাঠাইছি, তোমাদের শরীয়তরা আমার হাবিব সত্যায়ন করবেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যে দুনিয়াতে আসছে তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আমার নবী পরে আসবে, ওনার উপর তোমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। আর উনি তোমাদের নবুয়াত কি করবেন? রিসালাত সত্যায়িত করবেন। তাহলে আল্লাহ আগেই নবীদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমার নবীর মিলাদ আলোচনা করেছেন, কিন্তু এই গারমুড়ার দলবল তারা মিলাদ খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বলুন আমিন। তারপরে বলতেছেন
যে এই মিলাদুন নবী মাসটা এত ফজিলতপূর্ণ মাস, এত বরকতপূর্ণ মাস। শুধু সাহাবীরা নয়, তাবিনরা কি করেছেন? এই মাসের মধ্যে আনন্দ উদযাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন সাহাবী ঘরের মধ্যে তার পরিবারদেরকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কি করতেছেন? শান বর্ণনা করতেছেন, মিলাদের আলোচনা করতেছেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন কি করলেন? ওই সাহাবীর হুজরার মধ্যে ঢুকলেন। তখন তারা দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে তারা কি করলেন? নবীর শানে নাত পড়া শুরু করে দিলেন। তখন নবী বলতেছেন, ও সাহাবী, তুমি প্রথমে যা আলোচনা করতেছিলে তাই আলোচনা করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদের আলোচনা আমার নবীও হুকুম দিয়েছেন করার জন্য। তাহলে আমরা কি করব? মনে প্রাণে মিলাদ আলোচনা করব, মিলাদ পালন করব। এই 12 রবিউল আউয়াল মাসের 30টা দিন যেখানে ঈদে মিলাদুন নবীর র্যালি বের হবে, চেষ্টা করব ওই জায়গার মধ্যে অংশগ্রহণ করার জন্য। কারণ মুসলিমান লোক যখন বের হবে, ওই গার মুডার দলেরা বাধা দিতে পারবে। কিন্তু যখন একত্রিত লোক, অনেক লোক একসাথে সমাগম হয়ে যাবে, তারা বাধা দিয়ে কি করতে পারবে না? আটকাতে পারবে না। তো আমরা চেষ্টা করব এই মিলাদের মাসটা সুন্দরভাবে উদযাপন করার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর বিশেষ করে